This is Program Master number C6200400311. The language is Bengali Man Bhuiya, spoken in West Bengal, India. It is digitally recorded in Maranj Solid State Recorder, model number PMD690 in mono at 48 kHz. Total time for side A is 28 minutes and 59 seconds. শুরুটায় পৃথিবী বলে কিছুই ছিল নাই, গাছও ছিল নাই, পাখিও ছিল নাই, নদী ঝর্ণা এসব কোনোই ছিল নাই। ইয়ার পর ঈশ্বরের যেমন যেমন মনে হইল সেরকম করেই জিনিসগুলানকে বানাইলেন। মুখে যেটা যেটা বললেন ঠিক সেইটাই হইল। আগে তো গোটাই আঁধারেই ছিল, যখন ঈশ্বর আলো হতে বললেন তখন এই আলো হয়ে গেল। ইয়ার পর নদী, হ্রদ, ডাঙ্গা এইগুলা সবে ঠিক তার মুখের কথা মতোই হতে লাগল। তার এই কথাতেই ঘাস, ফলের গাছ, ফুলের গাছ, শাকসবজি সবেই হতে লাগল। মাছ, পশু, পাখি এগুলাকেও তিনিই গড়েছেন। শেষটায় তিনি মানুষ গড়লেন। তাহলে বুঝে লাও আমরা উহারেই গড়া। শুরুটায় যে লোকটাকে ঈশ্বর গড়েছিলেন তার নাম হইল যে আদম। একদিন হইল কি, ঈশ্বর আদমকে গাঢ় ঘুমে অবশ করে পাঁজরার একটা হাড় নিয়ে একটা মায়া ছেলেকেও গড়লেন। আর সেই মায়া ছেলেটা আদমের সঙ্গী হইল। তখন আদম তার নাম দিল হবা। ইয়ার পর ঈশ্বর ওয়াদেরকে বেড়ে সুন্দর একটা বাগান বাড়িয়ে থাকতে দিলেন। গোটা বাগানটা ঈশ্বর ওয়াদেরকে চারদিকটা ভালো করে ঘুরায় দেখাই দিলেন, আর বুঝাইও দিলেন যে তোরা সব গাছের ফল খেতে পারিস, কিন্তু হাই দেখ ওই গাছটার ফলটা ভুলেও খাইস না, এইটা বলে দিচ্ছি। একদিন হইল কি, এই বজ্জাত মন্দ আত্মাটা সাপের ভেষ ধরে হবার কাছে আইসে ওয়াকে ভুলাতে লাগল আর বলল যে তুই ওই ফলটা খাইলে তোর কিছুই হবে না, বরং তুই ঈশ্বরের লেও বাড়িয়ে যাবিস। সাপের কথাটা হবার মনে ধরল, আর তখনই ফলটা পাড়ল আর লোভে লোভে খাইয়েও দিল। নিজে তো খাইলই, আর আদমকেও ভুলায় ফুসলায় খাওয়াইল, তবে ছাড়িল। ফল খাওয়ার টুকু পরেই ঈশ্বরের স্বরটা শুনতে পাইল। তখন ইয়ারা ভয়ে কাঠাই গেল, আর কথা লুকাবো আর কথা নাই এরকম হতে লাগল। ইয়ার পর ঈশ্বর আদমকে অভিশাপ দিয়ে বলল যে তুইও যতক্ষণ না মাথার ঘাম পায়ে ফেলছিস ততক্ষণ পর্যন্ত তুই কোনো ফসলই পাবি না। তোকে যে মাটি দিয়ে আমি গড়েছি, মরলে পর তুই সেই মাটিই মিলাই যাবি। তারপর ঈশ্বর ওয়াদেরকে ওই সুন্দর বাগানটা থেকে খেতে দিলেন। প্রিয় বন্ধু, আমরাও আদম হবার মতোই ঈশ্বরের কথা মতো চলি নাই, তার মানে আমরাও তার বাধ্য নই। আর এইটা ঈশ্বরের ভালো লাগে নাই। তার মনে কত কষ্ট হয়, কিন্তু তাও ঈশ্বর আমাদেরকে কত ভালোবাসেন। মানুষ যখন তার কথা বুঝলই নাই, তখন যিশু বাবাকে আমাদের কাছে পাঠাইলেন। আর আমাদের পাপটা ধুয়ে দিতে আমাদের দোষগুলা নিজের ঘাড়ে চাপায় নিয়ে যিশু মরে দিলেন। ইয়ার পর আমাদের কাম হইল যিশুকে বিশ্বাস করা আর তাকে মাইনে নিয়ে নিজের জীবনটাকে ওয়ার কাছে সঁপে দেয়। বাক্যরূপে সৃষ্টিকালে ছিলেন প্রভু পিতার কোলে, বাক্যরূপে সৃষ্টিকালে ছিলেন প্রভু পিতার কোলে, আজ্ঞা হলে প্রভু এলেন ধরাই গো, পাপী উদ্ধারিতে সে তো বাইবেল বলে। প্রভু এলেন ধরাই গো, পাপী উদ্ধারিতে সে তো বাইবেল বলে।
রূপে সৃষ্টি কালে ছিলেন প্রভু পিতার কোলে আজ্ঞা হলে প্রভু এলেন ধরাই গো পাপী উদ্ধারিতে সে তো বাইবেল বলে ঈশ্বরের ইচ্ছা মতে আইলেন প্রভু এই জগতে ঈশ্বরের ইচ্ছা মতে আইলেন প্রভু এই জগতে মেরির কোলে প্রভু এলেন ধরাই গো পাপী উদ্ধারিতে সে তো বাইবেল বলে প্রভু এলেন ধরাই গো পাপী উদ্ধারিতে সে তো বাইবেল বলে ঈশ্বরের ইচ্ছা মতে আইলেন প্রভু এই জগতে মেরির কোলে প্রভু এলেন ধরাই গো পাপী উদ্ধারিতে সে তো বাইবেল বলে প্রভু এলেন ধরাই গো পাপী উদ্ধারিতে সে তো বাইবেল বলে বিধিমতে ব্যবস্থাতে নাই পরিত্রাণ কোন মতে বিধিমতে ব্যবস্থাতে নাই পরিত্রাণ কোন মতে প্রেমের বলে দেখো প্রভু এলেন ধরাই গো পাপী উদ্ধারিতে সে তো বাইবেল বলে প্রভু এলেন ধরাই গো পাপী উদ্ধারিতে সে তো বাইবেল বলে পাপী পাবে পরিত্রাণ না করিলে হেয় জ্ঞান
পাপী পাবে পরিত্রাণ না করিলে হেয় জ্ঞান সে সত্যের বলে প্রভু এলেন ধরাই গো পাপী উদ্ধারিতে সে তো বাইবেল বলে প্রভু এলেন ধরাই গো পাপী উদ্ধারিতে সে তো বাইবেল বলে প্রেমে হল সৃষ্টিকর্তা আরে প্রেমেই হল শান্তিদাতা প্রেমেই হল সৃষ্টিকর্তা প্রেমেই হল শান্তিদাতা বাইবেল বলে এই প্রেম ছাড়া কি এই প্রেম ছাড়া কি আছে ভূমণ্ডলে পরীক্ষিতে বলে এই প্রেম ছাড়া কি আছে ভূমণ্ডলে পরীক্ষিতে বলে প্রেমে হলো সৃষ্টিকর্তা প্রেমেই হলো শান্তিদাতা বাইবেল বলে এই প্রেম ছাড়া কি আছে ভূমণ্ডলে পরীক্ষিতে বলে তোমার কি ডর লাগে? রাতের আঁধারে কি তোমাকে ডর লাগে? মরণকে কি তুমি ডরাই হো? কিংবা মন্দ আত্মাকে তোমার ডর লাগে? রাতে পেঁচার ডাক শুনলে ডর হয়? তুমি কি খুঁজছ যে মরণের ভয় চিরকালের জন্যে তোমাকে ছাড়িয়ে চলে যাক? তাহলে শুনো, তোমাদের জন্যে আমার কাছে এক ভালো খবর আছে। তোমার মরণকে ভয় পাবার কোনো দরকার নাই। হ্যাঁ, দেখো, মরণের জন্যে ওরা কাঁদছে। তোমার জন্যে আমার ঠিনে এক আনন্দের খবর আছে। যিশু আমাদের জন্যই মরেছেন, তারপরে সেই মরণকে জয় করে উনি আরও বাঁচিয়ে উঠেছেন, আর এখনও উনি বাঁচিয়েই আছেন। যদি তুমি তোমার জীবনের এই খারাপ কাজগুলাকে ছাড়িয়ে দিয়ে উহাকে বিশ্বাস করো, তাহলে একদিন উনি এই আমাদেরকে সবাইকে স্বর্গে নিয়ে যাবেন। যিশু তো এখনো স্বর্গেই আছেন। তুমি কি অন্ধকার দেখলে ডরাই হো? মরণের পরে সেই চিরকালের আঁধারা জায়গাটায় যাতে না যাও,
তার জন্যেই তো যিশু এই পৃথিবী আসে মরণকে বরণ করেছিলেন। তিনি বলেছেন যিশু তাদেরকেই উদ্ধার করবেন, তাদেরকেই ওই আঁধার অগ্নি হ্রদের ফেলে দেওয়া হবে নাই, তাদেরকেই শাস্তি দেওয়া হবে নাই। তারা সেখানে কোনোদিন কাঁদতেও হবে নাই, আর্তনাদও করতে হবে নাই। তাকে বিশ্বাস করলেই তিনি ওখানে নিয়ে যাবেন। তুমি যদি যিশুর উপরে নির্ভর করো না, তাহলে ওই মন্দ আত্মার ভয় থেকেও উনি এই তোমাকে রক্ষা করবেন। হ্যাঁ, তবে তোমাদিকে পাপের রাস্তাটা ছাড়িয়ে দিতে হবে। এই যে চুরি, নেশা করা, টুকটাক বা আরও এই মায়া ছেলা নিয়ে গোলমাল করা, এগুলা সমস্ত খারাপ কাজগুলার থেকে তোমাদিকে দূরে থাকতে হবে। আর এই রকম করে যদি তোমার মন দিয়ে যিশুর পথে চলহ, তাহলে আর মন্দ আত্মায় তোমাদের কিচ্ছু করতে লাগবে। উনিই তোমাদেরকে ওই মন্দ আত্মার হাত থেকে বাঁচাবেন। আর যদি ইয়ার পরে রাতে পেঁচার ডাক শুনহ, তাহলে আর তোমার ডরাবার কোনো দরকার নাই, কারণ যিশুই তো তোমাদিকে বাঁচাবে, উনি তো আছেনই। তুমি যদি এখনো ওই মন্দ আত্মাগিলার পূজা করো, বা উহাদের জন্যে ঠাকুর ঘর গড়ে লাও, বা উহাদের কোনো কথা বা উহাদের কোনো পূজার বন্দোবস্ত করো, তাহলে মনে রাখো যে একই সঙ্গে ওই মন্দ আত্মা আর ঈশ্বরের সেবা করা কোনো মতেই চলবে নাই। যদি সত্য সত্যই যিশুকে বিশ্বাস করো, তাহলে আর ওই মদ আত্মাকে ডরাবার কোনো দরকার নাই। মরণ হওয়ার পর যিশু যেমন আরও বাঁচিয়ে উঠেছিলেন, মন্দ আত্মার শক্তিগুলাকে তিনি একদম হারাই দিয়েছিলেন, সেই রকম যিশুকে যদি মানিয়ে চল, তার সব ক্ষমতাকে যদি তুমি লাভ করতে পারো, তাহলে মরণের উপরে, আঁধারের উপরে, এমনকি মন্দ আত্মার উপরেও তাঁর শক্তির জোরেই তোমরা জয়লাভ করে যাবে। তাতেই বলছি বন্ধু, যিশুকে জীবনে সবাই গ্রহণ করো, তাহলে সেই সুন্দর জায়গা মানে স্বর্গ, ওই স্বর্গকে তোমরাও যাইতে পারবে, আর চিরকাল সেইঠিনেই বাস করতে পারবে। উঠিনে তোর খারাপ কোনো কিছু নাই, তাই উঠিনে ডরাবারও কোনো নাই। সেখানে শুধুই আনন্দ আর শুধুই মজা। তুমি যদি তোমার জীবনে সেই যিশুকে বরণ করো, তাহলে সেই আনন্দের জায়গাতে তোমার যাওয়ার পথ খুলে যাবে। তাহলে লাও, এখনই তার কাছে যাবার জন্যে প্রার্থনা শুরু করো। আর এটা জানে রাখো, তুমি প্রার্থনা করলেই উনি তোমার প্রার্থনা শুনবেনই। পাহাড়ে পর্বতে ঘেরা আর ওই বেথলেহেমটি ছিল ভরা হে পাহাড়ে পর্বতে ঘেরা আর ওই বেথলেহেমটি ছিল ভরা হে ওই দেখো তারি মাঝে জন্ম নিল, ও ভাই তারি মাঝে জন্ম নিল ওই ঈশ্বর নন্দন, দেখো ঈশ্বর নন্দন বেথলেহেমে জন্ম নিলেন প্রাণ যিশুধন। শুনো গ্রামবাসীগণ, শুনো নগরবাসীগণ, বেথলেহেমে জন্ম নিলেন প্রাণ যিশুধন।
ছিল এই ধরাতে আর এই সুসমাচার প্রচারিতে হে ইয়াদে ছিল এই ধরাতে এই সুসমাচার প্রচারিতে হে তার আদেশে এলাম মোরা তার আদেশে এলাম মোরা তোমাদের সদন দেখো তোমাদের সদন বেথলেহেমে জন্ম নিলেন প্রাণ যিশু ধন শোনো নগরবাসীগণ শোনো গ্রামবাসীগণ বেথলেহেমে জন্ম নিলেন প্রাণ যিশু ধন পাপীর হয়ে দণ্ড নিতে আর এলেন যিশু স্বর্গ হতে হে পাপীর হয়ে দণ্ড নিতে দেখো এলেন যিশু স্বর্গ হতে হে আর এই পাপী পাপের মুক্তি পাবে এই পাপী পাপের মুক্তি পাবে ও তারে করিলে বরণ তারে করিলে বরণ বেথলেহেমে জন্ম নিলেন প্রাণ যিশু ধন শোনো নগরবাসীগণ শোনো গ্রামবাসীগণ বেথলেহেমে জন্ম নিলেন প্রাণ যিশু ধন বেথলেহেমে জন্ম নিলেন প্রাণ যিশু।
প্রিয় বন্ধু, এই জগৎটায় দমে রকমের রোগ আছে। ছোট ছেলেদের রোগ হয়, বুড়া বুড়িদের হয়, জোয়ানদের হয়, এমনকি সবারই হয়। এমনকি মাঝে সাঝে এটা হামদেরও হয়। রোগ দমে রকমের হয়তো কোনো কোনো রোগটা গোটা গায়ে ছড়াই যায়। আর আত্মার রোগও আছে। পাপও কিন্তু একটা রোগেই বটে। হামদের আত্মার রোগ আছে বলেই আমরা পাপ করি। যখন একটা লোক আলাদা আরেকটা লোককে ঘিন করে তখন ওর আত্মার রোগ থাকে। যদি তোরা দমে রকমের খারাপ কাজ করে থাকিস তবে জানতে হবে যে তোদের আত্মাটাও রোগী। তার মানে দু রকমের রোগ আছে, একটা গোটা গতরের রোগ, অন্যটা আত্মার। গায়ের রোগের ওষুধ আছে, কিন্তু আত্মার রোগের কোনো ওষুধেই কিনতে পাওয়া যায় নাই। একলাই যিশুই এই আত্মার রোগটা ঠিক করতে পারে। সব রকম রোগ যিশুই ঠিক করতে পারে। একদিন যিশু একটা রোগীকে দেখল। ওই রোগীটা ঘুমাইছিল। লোকটার চলবার ক্ষমতাও ছিল নাই। ও 38 বছর রোগেই পড়েছিল। যিশু ওকে শুধাইল, তুই কি ভালো হতে চাস? উত্তরে ও বলল, হ্যাঁ, কিন্তু আমাকে সাহায্য করবার মতো কেউ নাই। যিশু বলল, ওঠ আর চলতে শুরু কর, আমি তোর রোগ ভালো করে দিছি। লোকটা উঠে দাঁড়াইল। উহার সব জিনিস সঙ্গে নিয়ে হাঁটে হাঁটে চলে গেল, কারণ যিশু সত্যই উহার রোগটা ঠিক করে দিয়েছিল। যিশু সবার রোগেই ঠিক করে দিয়েছিল। অনেকের আত্মাকে ছাড়িয়ে দিয়েছিল। যারা এককালে চুরি চামারি করত উহারা চুরি চামারি করা একেবারে ছাড়িয়ে দিল। যারা অন্যায় করত, লোককে ভুলাইত, উহারা সেই কাজ এখন করে নাই। আত্মার যে কোনো রোগেই যিশু ঠিক করে দিতে পারে। বন্ধু, তোর আত্মার রোগ যিশু আজকেই ভালো করে দিতে পারবে। আর সেটা হলেই তুই আর খারাপ কাজ করতে পারবিস নাই, বা খারাপ চিন্তা তোদের মনে আসবে নাই। কিন্তু উহাকে সেই কাজ করতে না বলা অবধি ও সেই কাজটা করবে নাই। যদি তোর আত্মায় রোগ থাকে আর যিশুকে তুই না বলিস, তবে ও তোকে ভালো করবে নাই। বন্ধু, যদি খুঁজিস যে যিশু তোর আত্মার রোগ ভালো করে দুক, তবে তুই ওর কাছে ওই রকম করে প্রার্থনা করতে পারিস, প্রভু যিশু, আমাকে ক্ষমা কর, আমার আত্মাটাকে ভালো করে দে। আমি জানি যে তুই বাঁচে আছিস। আমি তোর রাস্তাটাই চলতে খুঁজছি আর তোর বাধ্য হতে খুঁজছি। আমেন। এমনি করে প্রার্থনা কর, যিশু শুনবে। ও তোকে ভালোবাসে বলেই শুনবে। ও তোকে সুখী দেখতে খুঁজছে। আত্মার রোগ সারে ও তোকে ভালো করতে খুঁজছে। ইহার পর একদিন ও তোকে স্বর্গে নিয়ে যাবে। ও সেইখানেই আছে। স্বর্গে কোনো রোগ নাই, ব্যাধি নাই, খারাপ বিষয় নাই। সেইখানে আছে শুধু সুখ আর শান্তি। This is Program Master number C6200403111. The language is Bengali Man Bhuiya, spoken in West Bengal, India. It is digitally recorded in Maranj Solid State Recorder, model number PMD690 in mono at 48 kHz. Total time for side B is 28 minutes and 54 seconds. আমাদের গতরের ভিতরে ভালো বলে কিছুই নাই। আমাদের শরীরটা বড় কমজোর বইলে সারাক্ষণেই দমে কষ্ট ভোগ করতে হয়। আর এইরকম করে জীবনটা কাটাতে কাটাতে আমরা একদিন মরেই যাই। আর এই মরণের হাতলে কেউই বাঁচতে পারবে না। তাহলে অমর হয়ে বাঁচব কি করে, সেই ভাবনাটা না করে বরং মরবার পর কোন ঠিনটায় যাব সেটাই আমাদের ভাবা উচিত। কোনো লোক বলে যে মরার পর মানুষ নাকি অন্য অন্য রূপ নিয়ে জন্মায়। আরও কেউ বলে মরা লোকগুলা নাকি কুকুর বিড়াল হয়েও জন্মায়। আরও কেউ বলে ডিবরি বাতিটা যেমন ধূপ করে নিভে যায়,
আমাদের মরণটাও সেরকমই বটে। সবাই বলে ঠিকই, তবে নিজেরাই জানে নাই যে মরার পর কোথায় যাবে। ইয়ারলে কি আর বড় দুঃখ আছে? এটা কেমন হইল জানিস? যেমন ঘন জঙ্গলটায় যাচ্ছি আর রাস্তাটাই চিনি নাই। আনখায় আঁধারটায় হাতড়ায় কী লাভ? উপরের আকাশটার দিকটায় ভাইলে দেখবি যে পাখিগুলা আনখায় কিন্তু উড়ছে নাই, ওরা নিজের রাস্তাটা কিন্তু ঠিকই চিনে। সেরকম আমাদেরকেও তো নিজেদের রাস্তাটা বুঝে লিবার দরকার আছে। তবে বাইবেল শাস্ত্র বলছে যে মানুষদের শরীরটার মধ্যে যে প্রাণটা থাকে সেটাই আত্মা। মরবার পর শরীরটাকে পুড়াই দিলেও আত্মাটা কিন্তু বাঁচেই থাকে। উয়ার পর আত্মাটা হয় স্বর্গে আর না হয় নরকে যায়। যদি আত্মাটা স্বর্গে গেল তবে তো ঈশ্বরের কাছেই জায়গাটা হইল, মানে স্বর্গেই জায়গা পাইল, আর সেই স্বর্গটা হইল খুবই ভালো জায়গা। তবে নরক ওটা বড় কষ্টের জায়গা। উঠিনটায় সারাক্ষণেই দাও দাও করে আগুন চলছে। মন্দ আত্মাকে মারবার জন্যেই নরকটা বটে। বাইবেল শাস্ত্রটাই বলছে যে স্বর্গে যাবার রাস্তা কিন্তু একটাই আছে, যিশুই সেই রাস্তাটা। উহেই আমাদেরকে সেইখানে নিয়ে যাবে। ও তো স্বর্গেই ছিল আর উঠিলেই জগতে এসেছিল, আর আমাদের পাপটা ধুয়ে দিয়ে আমাদের দোষগুলান নিজের ঘাড়ে চাপায় ক্রুশ কাঠের উপর মরে দিলেন। কিন্তু সেই মরণটা 3 দিনের বেশি টেকে নাই। তারপরেই কিন্তু যিশু জাগিয়ে গেছিলেন। যখন লোকে বুঝল যে যিশু সাধারণ লোক লয়, তখন লোকে তার পূজা করতে লাগল। ও তো ঈশ্বরের বেটাই ছিল। বাঁচে ওঠার পর 40 দিন এই জগতে ঘোরাঘুরি করে স্বর্গে চলে গেলেন। ওই রকম আর কেউই নাই। তিনি তো এখন স্বর্গেই আছেন আর ওইঠিনলেই আমাদের ভাইলছেন আর আমাদের সব খবরটাই রাখছেন। একলাই উহে আছে যে আমাদেরকে স্বর্গে লেগতে পারে। তবে আমাদেরকেও কিছু করতে হবে, কারণ স্বর্গে তো কোনো পাপী লোক ঢুকতে পারবে না, আর আমাদের পাপগুলান কিন্তু যিশু ছাড়া কেউই ধুতে পারবে না। আর যখনই আমরা আমাদের পাপগুলান মাইনে নিব, তখনই কিন্তু যিশু আমাদের পাপ ক্ষমা করে দিবে। আমাদের মনের ভিতরটা কেবল উহেই বদলাতে পারে। পাপের জন্য আমাদেরকে যে নরক যাইতে হইতো সেইটালে কেবল উহেই বাঁচাতে পারে। উহেই মুক্তিদাতা আর উহেই স্বর্গে যাবার একমাত্র রাস্তা। ভালোই ভালো আজই উহাকে মুক্তিদাতা বলে মাইনে নিয়ে নিজের জীবনটাকে উহার কাছে সঁপে দে, পরে সময় নাইও পাতে। ঐশ্বরিক প্রেম কে বুঝতে পারে, যদি না আসে তাহার দ্বারে, যদি না আসে তাহার দ্বারে, ঐশ্বরিক প্রেম কে বুঝতে পারে। ঐশ্বরিক প্রেম কে বুঝতে পারে। কেউ বা ঈশ্বর খুঁজা বেড়ায়, কেউ বা কাটায় মন্দিরে, কেউ বা ঈশ্বর খুঁজা বেড়ায়, কেউ বা কাটায় মন্দিরে। দেখো ভেবে মনে ঈশ্বর, দেখো ভেবে মনে ঈশ্বর, আত্মাতে বিরাজ করে ঈশ্বর, আত্মাতে বিরাজ করে। ঐশ্বরিক প্রেম কে বুঝতে পারে, যদি না আসে তাহার দ্বারে, যদি না আসে তাহার দ্বারে, ঐশ্বরিক প্রেম কে বুঝতে পারে। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নাই কোনো ভেদ তাহারে, হিন্দু মুসলিম জৈন
জৈন খ্রিস্টান নাই কোনো ভেদ তাহারে, সকলে পিতারি সন্তান, সকলে পিতারি সন্তান। সৃষ্টিকর্তা ঈশ্বরে, সৃষ্টিকর্তা ঈশ্বরে, ঐশ্বরিক প্রেমকে বুঝতে পারে। যদি না আসে তাহার দ্বারে, যদি না আসে তাহার দ্বারে, ঐশ্বরিক প্রেমকে বুঝতে পারে। পুত্রের প্রতি ভালোবাসা থাকে যেমন পিতারে, পুত্রের প্রতি ভালোবাসা থাকে যেমন পিতারে। জগৎ প্রেমে পড়লেন যিশু, জগৎ প্রেমে পড়লেন যিশু, যিশুকে তার দান করে, যিশুকে তার দান করে, ঐশ্বরিক প্রেমকে বুঝতে পারে। যদি না আসে তাহার দ্বারে, যদি না আসে তাহার দ্বারে, ঐশ্বরিক প্রেমকে বুঝতে পারে। শাবক যেমন পক্ষের নিচে নিরাপদে বাস করে, শাবক যেমন পক্ষের নিচে নিরাপদে বাস করে, ভক্তেরা আশ্রিত হবে, ভক্তেরা আশ্রিত হবে সদা প্রভুর আগারে, সদা প্রভুর আগারে, ঐশ্বরিক প্রেমকে বুঝতে পারে। যদি না আসে তাহার দ্বারে, যদি না আসে তাহার দ্বারে, ঐশ্বরিক প্রেমকে বুঝতে পারে। যদি না আসে তাহার দ্বারে, না আসে তাহার দ্বারে, ঐশ্বরিক প্রেমকে বুঝতে পারে। আহাকে বুঝতে পারে, আহাকে বুঝতে পারে। শুনো বন্ধু, আমি এবারে তোমাকে একটা দমে সুন্দর কথা শোনাবো। ঈশ্বর আমরাকে একটা কথা শুধাইছেন। এখন তুমি হয়তো শুধাতে পারো যে ঈশ্বর কি তাহলে সভই কিছু নাই জানেন? জানলে উনি আর আমরাকে শুধাবেন কেনে? হ্যাঁ, এটা সত্যি যে উনার জানাজানির কাছে আমাদের জানাজানি ঢেরেই কম। তিনি তো আর ও জানাজানিটা দেখাইতে খুঁজছেন নাই, তিনি তো সবই জানেন। তোমার মনের ভিতরে লুকায় রাখা জিনিসগুলা, ওগুলাও উনি জানেন। কোনো কিছুই উনার অজানা লয়, কিন্তু উনার কাছে আমরা খুবই দামি। আর ওই জন্যেই উনি আমরাকে ওই কথাগুলা শুধাইছেন। তিনি এই বলেছেন যে দু লোক যদি একই রকমের না হয় তাহলে একই সঙ্গে পথ চলবে কি করে? আর তাছাড়া দু লোকের মধ্যে যদি একই মতের না হতে পারা যায় তাহলে তো একসঙ্গে কাম করা যাবে না। তো বন্ধু, ওই একই রকম যিশুকে বিশ্বাস করার পর তুমি শয়তান আর উহার কাজেরলে নিজেকে দূরে রাখতেই হবে। যিশুকে তুমি তোমার সব পাপ ক্ষমা করে দিতে, তোমার অশুদ্ধ মনটাকে পরিষ্কার করে দিতে বলছ। তুমি তো ওনার কাছে তোমার গোটা মনটাকে খুলে দিয়েছ। উনি এই তোমার আত্মাটাকে ওনার মধ্যে রাখেছেন। ঈশ্বরের
জীবন তো তোমার মধ্যেও ঢুকে গেছে, আর এখন তুমি এক অনেক লম্বা জীবনের মালিক হয়েছ। ঈশ্বর যে জায়গাটা তোমার জন্যে রেখে দিয়েছেন, শয়তানের কাজটাকে ছাড়িয়ে নিয়ে তুমি এখন ওইখানে আসো, তাহলেই তুমি চিরদিন সুখে শান্তিতে থাকতে পারবে। শয়তানের সঙ্গ ছাড়িয়ে দিয়ে তুমি যখন যিশুর সঙ্গে চলছ, তুমি যখন তাকে দেখতে না পারলেও বুঝতে পারছো যে তিনি তোমার সঙ্গেই আছেন, তখন তোমার জানা দরকার যে তুমি কি সব সময় যিশুর সঙ্গে পথ চলছ। ঈশ্বর বলেন যে হ্যাঁ, দু লোক যদি একমত হয় তবে ওরা একই সঙ্গে পথ চলতে পারবে। যিশু বলেছেন তোমরা তোমাদের শত্রুগুলাকেও ক্ষমা করে দিও, কারণ উনি ওদেরকে ক্ষমা করেছেন। তুমি হয়তো রাগে যাচ্ছ বা রাগের পথ বাছে নিচ্ছ, ঈশ্বর বলছেন না না, তুমি কারো উপরে কোনো প্রতিশোধ লিহো না। মন্দ কাজের প্রতিশোধ নিতে গেলে না, ওটা ভালো হয় না। এমন কাজ করো যেমন লোকে আপনিই জানতে পারে যে তুমি সেই ঈশ্বরের এই ছেলে বঠো। তুমি উনার কথা অনুযায়ী চল। উনিই বলেছেন যে তুমি কোনো কিছু পাবার আশা করো না, কারণ তোমার লোভের পাশলে দূরে রহা উচিত। তাতেই বলছি বন্ধু, ঈশ্বরেই বলেছেন যে দু লোক এক মতের হলেই একই সঙ্গে ওরা পথ চলতে পারবে। ঈশ্বরই বলেছেন যে তাঁর পথে যারা চলতে জানে তারাই কেবল ওই আলোময় পথটাই চলতে পারে, কারণ যিশু ওই পথেই থাকেন, আর উনিই তোমাদিকে সঠিক পথে নিয়ে যাবেন। তোমার জীবনে তো এমন সময় ছিল যখন নিজেই তুমি একদম আঁধারে ছিলে। তার কারণ কি বলো না? তার কারণ হইল এই যে যিশু তোমাদের ওই পথে ছিলেন নাই। তুমি তখন নিজেই ওই আলোর পথটাকে ছাড়িয়ে দিয়েছিলে। তার কথা মতো না চললে তুমি তো ভাই আলোর পথে চলতে পারবে নাই। যিশু বলেন তুমি যখন তার কথা মতো চলছ তখনই তুমি শান্তিতে বাস করতে পারবে। তাই তুমি যদি জানো যে তুমি পাপ করছো, তুমি আঁধারের মধ্যে আছো, তাহলে চলো যিশুর ঠিনে যাই নিয়ে তুমি টুকু অনুতাপ করো। উনিই আবার তোমাকে ওই আলোর পথে ফিরাই আনবেন। যিশু বলেন সব সময় প্রার্থনা করো, আর ঈশ্বর যা দিয়েছেন তার জন্যে ওনাকে ধন্যবাদ দাও, তাহলেই তোমার জীবন আলোয় আলো হয়ে উঠবে। তুমি আলোর পথে চলো বন্ধু। তাতেই বলছি যে আর ভুল করো না। তোমার যদি রাগ থাকে, অহংকার থাকে, ইয়াকে ওয়াকে হিংসা করো বা মিথ্যার পথে চলো, তাহলে তোমার সঙ্গে ওই শয়তানগিলার বন্ধুত্ব হবে। তাতেই ঈশ্বর বলেন যে তুমি যখন যিশুর পথে চলবে তখন প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, কাউকে বিশ্বাস করা, ধৈর্য, সব গুণগুলা তোমার জীবনের সঙ্গে সঙ্গে তোমার সঙ্গী হয়ে চলবে। তার মানে তুমি এমন একটা গাছ হবে যে গাছটায় সুধায় দমে মিষ্টি ফল দেয়। তোমার জীবনের সুখ, শান্তি, আনন্দ, ধৈর্য এইগুলাই তোমার জীবনটাকে একদম ভরান দিবে। অন্যরা সবাই ভালে ভালে দেখবে যে ঈশ্বর তোমাকে কি করে নিজের মতন গড়ে তুলেছেন, আর তোমাদিকে দেখে উহারাও তোমার মতন ওই আলোর পথে চলতে খুঁজবে। তাতেই বলছি বন্ধু, ঈশ্বর বলেছেন যে অনেক সময় মানুষ ভুল করে ভাবে যে তার পথটাই ঠিক, কিন্তু শেষের বেলি উহার পরিণাম খারাপ হবে কি, মানুষকে মরণের দিকে আগায় নিয়ে চলে যায়। কিন্তু ঈশ্বরের পথ এমন আলোর, এত আলোয় ভরা যে দিনের পর দিন চলে যাও শুধুই আলো আর আলো। এখন এইসব কথাগুলা টুকু ভাইবে দেখো, মনে রাখবে দু লোক যদি এক মতে না হইহ তাহলে মেনতেক
একসঙ্গে পথ চলা কোনোদিন সম্ভব নয়। যে জনা জীবন দিল, যে জনা জীবন দিল, সেই না ক্রুশের উপরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। যে জনা জীবন দিল, ওহে যে জনা জীবন দিল, দেখো যে জনা জীবন দিল, সেই না ক্রুশের উপরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। পালিতে পিতারি বাক্য, দিতে আমাদের সাক্ষ্য। পালিতে পিতারি বাক্য, দিতে আমাদের সাক্ষ্য। দেখো সমর্পিল জীবন তাহা, ও ভাই সমর্পিল জীবন তাহা, সমর্পিল জীবন তাহার। বাক্য পালিবারে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। পাপীদের বন্ধু তিনি, এমন মানুষ নাই কো জানি। পাপীদের বন্ধু তিনি, এমন মানুষ নাই কো জানি। ওহে কুটিল হৃদয় আছে তাহা, কুটিল হৃদয় আছে তাহা, কুটিল হৃদয় আছে তাহার, কে বলিতে পারে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। যে জনা জীবন দিল, সেই না ক্রুশের উপরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ধন্য বলে গণ্য তারা, তাহার পথের পথিক যারা। ধন্য বলে গণ্য তারা, তার পথের পথিক যারা। আজ শয়তানেরা দিশে হারা, আজ শয়তানেরা দিশে হারা। স্বর্গপুর বিচারে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। যে জনা জীবন দিল, যে জনা জীবন দিল, সেই না ক্রুশের উপরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে।
আচ্ছা দাদা, আমাকে বলুন তো যে যীশু খ্রিস্ট সম্বন্ধে আপনি কি জানেন? আজলে ধরে লাও 2000 বছর আগে যিশু এই পৃথিবী এসেছিলেন। আর তিনি যতদিন এঠিন ছিলেন না, ততদিন শুধুই মানুষের ভালো করে গেলছে। সব রকম রোগ দুঃখ এগুলার হাত থেকে উনি এই মানুষকে বাঁচাইছেন। উনি ঈশ্বরের কথা শিখাই গেলছেন। তিনি ঈশ্বরকে বাবা বলছেন। সেই সময় তিনি যা শিক্ষা দিয়েছিলেন, ধরে লাও আজ তক আর ওরকম শিক্ষা মানুষকে দিতে কেউ পারেন নাই। মেনতেক লোকে বলে যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন, এটাও কি সত্য? যিশুই বলেছেন যে উনি যেমন পিতাতে আছেন তেমনি পিতাও যিশুতে আছেন। তার মানে ঈশ্বর এবং যিশু, ওনাকে তো আমরা পিতা বলছি, একই লোক। হ্যাঁ, আর তাতেই উনি বলেছেন যে উনি যে কথাগুলা বলছেন ওগুলা জেনে রাখবেন ওনার লয়, ওনার ভিতরে যে ঈশ্বর আছেন ওনার এই কথা। তাতেই উনি বলতে পারিছেন যে উনি এই পথ, উনি এই সত্য, উনি এই জীবন। ওনার কাছে হয়ে না যেতে পারলে আমরা কেউ ঈশ্বরের কাছকে যেতে নাই পারব। ইগিলা নিশ্চয় আপনার শাস্ত্রেই লেখা আছে। আমাকে এই বিষয়ে আরো একটু বেশি বেশি বলুন। যিশু নিজেই ওনার সম্পর্কে যেগুলা বলে গেলছেন সেগুলা হইল এই রকম। উনি বলেছেন যে আমার যা হারাই গেলছিল ওইগুলাকে ঘুরে খুঁজে পাতেই মানুষের ছেলে হয়ে তিনি এই পৃথিবী এসেছেন। তিনি বলেছেন যে আমি এসেছি মানুষের কাছে, মানুষের যেমন জীবনটাকে পায়, জীবনটাকে জানতে পায়, সেই জন্য উনি বলেছেন উনি এই জগতের জীবন, জগতের আলো। আর যে মানুষ উনার দেখানো পথে চলে উনাদের জীবনে আর কোনো অন্ধকার থাকে নাই, একদম আলোয় আলোময় হয়ে ওঠে। এইটাই তো আসল কথা। মরণের পরেও যে জীবন আছে ও কথাগুলাও উনিই আমরাকে বলে গেছেন। উনিই বলেছেন যে তার দেখানো পথে, তার পেছে পেছে যত মানুষ চলবে তারা সবাই স্বর্গে যায় সুখ আর শান্তি ভোগ করবে। আর যারা উনাকে অনুসরণ করে চলবেন নাই তাদের কপালে শুধু নরকের পাপ ভোগ আর কষ্ট ভোগ। উনিই বলেছেন এই পৃথিবী যত পরিশ্রান্ত বা পাপে ভর্তি হয়ে যাওয়ার লোক আছে তারা সবাই আমার কাছকে আসো, আমি এই তোমরাকে জিরান দিব, আরাম দিব, পথ দেখাবো। উনি বলেছেন আমার কাজ মানুষের লেখ, মানুষের শিক্ষা করুক। ওনার কাছেই শিক্ষা করা আমাদের সকলের পক্ষে মঙ্গলময়। উনিই বলেছেন যে মানুষ যদি জিরাইতে চাও, যদি আরাম পাইতে চাও, তাহলে আমি যে কাজগুলা তোমাদেরকে দিয়ে যাচ্ছি সেইগুলা করো, তবেই তোমাদের জীবনের বোঝ হালকা হবে, তোমরা আরাম পাবে। বাহ, এটা তুমি বেড়ে বললে তো। এই কথাগুলো আমার মনটাকে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু এটা কি সত্য হইতে পারে? আপনাকে দেখে অবশ্য মনে হচ্ছে সত্যই বটে। যীশু খ্রিস্টও তার নিজেই এই দাবির কথাগুলোও বলেছেন যে হয়তো তোমার এগুলা শুনে মনে সন্দেহ হতে পারে যে তার কথাগুলা এই রকম হলে উনি তো একজন ঠক মানুষ, মন্দ মানুষ, এমনকি ঈশ্বরের নিন্দা করার লোকও হতে পারে। কিন্তু না, ওনার জীবনেই প্রমাণ করে যে উনি কোনো কালেই ঈশ্বরকে নিন্দা করার মতন লোক ছিলেন নাই। আর যেসব মানুষ তার পিছনে পিছনে তার দেখানো পথে চলেছেন, তাকে বিশ্বাস করেছেন, তারাও সবাই জানতে পেরে গেছেন যে উনি যে কথাগুলো বলেছেন, যে দাবিগুলা করেছেন, সেগুলা সব কত সত্য। তাছাড়া ভাই আপনার তো এটাও জানা দরকার যে আগু যা ঘটে গেছে
বা ধরো আগুদিকে যেগুলা ঘটবে সেই সমস্ত কাহিনীই ওই যীশু খ্রিস্টের জন্ম, যীশু খ্রিস্টের জীবনের ঘটনা নিয়ে অনেক কথা বলেছে। তার জন্মের কাহিনী, তার জীবন কাটানোর কথা, তার কুশ কাঠে মরার কথা হাজার হাজার বছর আগেই ঠিক হয়ে গেছে। সেইগুলাকেই মানুষের কাছে আবার তুলে ধরেছে। তিনি সত্যই একমাত্র মসীহ, তার মানে এই জগতের সব মানুষের উদ্ধার করার লোক। তার সব কথাই সত্য। তাতেই বলছি, তুমি এখন নিজেই ঠিক করো যে তুমি উনার দেখানো পথে চলবে না নাই, উনার কথাগুলা মানবে না নাই, উনাকে গ্রহণ করবে না নাই। এটা মনে রাখবে, তোমরা যদি উনাকে গ্রহণ করো তবেই তোমরা চিরকাল শান্তিতে থাকতে পারবে, আনন্দে থাকতে পারবে। আমি সবই বুঝতে পারছি যে আপনি কি বলতে চাইছেন বা বলছেন। জানিয়ে রাখবে, যিশুই বলেছেন যে যে লোক হারাই গেছে, যারা আঁধারে পথ ভুলে গেছে, উহারাকে খুঁজতে, উহাদিকে রক্ষা করতেই তিনি এই পৃথিবী এসেছেন। তাতেই তো উনি বলতে পারিছেন যে যদি কারো পিয়াস পায় না তো ও আমার ঠিনকে আসুক আর পিয়ে যাক। তাতেই তো বলছি, তুমি যদি তোমার ভিতরে ওই ঈশ্বরের ক্ষমাটাকে না পাইয়ে থাকো তাহলে জানবে যে তুমি আজও হারাইয়েই আছো। তাতেই বলছি ভাই, যদি সত্যই তোমার পিয়াস পাইয়ে থাকে তাহলে যিশুর ডাক তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ। সেই ডাকটা মনে করে আগাই যাও, উয়ার ঠিনকে যাইয়ে উয়ার দিয়া জল, উয়ার দিয়া জীবন পিয়ে তোমার পিয়াস মিটাও। তোমার পাপ যেগুলা করেছ সেগুলার জন্য টুকু অনুতাপ করো, উনার ডাকে তুমি সাড়া দাও। তোমার সব মন প্রাণ দিয়ে উনাকে বিশ্বাস করো, তাহলেই তুমি উনার এই মতো সেই আনন্দের জীবনের অংশীদার হয়ে উঠবে।